আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সরেজমিন বার্তার পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি রিফাত ইসলাম হৃদয়। আজকে একটি বিশেষ মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনাদের সাথে পরিচয় করে দেই। আমার সাথে রয়েছেন চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ কমেডিয়ান, যাকে আমরা সকলেই চিনি, টেলিভিশনের পর্দায় সবসময় দেখি। বেশ কিছু চলচ্চিত্র তাকে ছাড়া অপূর্ণ থাকে। এক কথায় বলা যেতে পারে যে বর্তমানে যতগুলো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে বা চলচ্চিত্র আমরা দেখছি, প্রত্যেকটাতেই তাকে ছাড়া কোনো অংশ কমতি থেকে যায়। এ কারণে প্রত্যেকটা সিনেমায় আমরা তাকে দেখতে পাচ্ছি। তো আজকে আমার সৌভাগ্য যে আমি আমার সাথে পেয়ে গিয়েছি আমাদের চিকন আলী ভাইকে। তো প্রথমেই তার কাছে জানতে চাইবো, কেমন আছেন আপনি? খুব ভালো নেই, জার্নি করে আসছি প্রোগ্রামে, যে একটু বোর তো লাগছেই। আবার সারাদিন শুটিং করছি, শুটিং করে এইখানে আসা। তা ভালো লাগছে যে আপনার জন্য, যে আপনি, আমি ত্রাণ দিয়ে আসছি নোয়াখালীতে, তারপর আপনাকে শুধু মনে হয় সেলিম বলছে যে একটা নিউজ করতে অসময় করছেন। সেই জন্য আমি আপনার একজন গ্রেট ফ্যান বলতে পারেন। ধন্যবাদ যদি ভাই। বাংলাদেশে আপনার একজন ফ্যান থাকে, গ্রেট ফ্যান, সেটা হলো আমি। ধন্যবাদ ভাই। এবং আপনার কথা বলার ধরন এবং আপনার অ্যাটিচিউড, সবগুলোর মধ্যে একটা সাংবাদিকতা আছে। ধন্যবাদ। তো আমি আজকে যে বিষয়টি প্রথমত আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে এই যে আমরা যে চিকন আলী ভাইকে টেলিভিশনের পর্দায় দেখি, আপনি সবসময় চেষ্টা করেন আমাদেরকে একটু চলচ্চিত্রের মধ্যে ট্র্যাজেডি থাকে, চলচ্চিত্রের মধ্যে একটা ঘটনা থাকে, ড্রামা, সেন্টিমেন্ট, অ্যাকশন, সবকিছুই থাকে, হ্যাঁ কিন্তু তার মাঝে কিন্তু আমরা অনেক সময় রসকস খুঁজি। হ্যাঁ তো সেই রসকসে ভরপুর আমাদের চিকন আলী ভাই। হ্যাঁ। এই চিকন আলী ভাইয়ের জন্ম কোথা থেকে বা উৎপত্তি কোথা থেকে, চিকন আলী ভাই তৈরি হলো কোথা থেকে, সেই বিষয়টি প্রথমে জানতে না, চাই। আমি কখনোই কমেডিয়ান হওয়ার জন্য যাই নাই। আর আমার একটা চেষ্টা ছিল যে আমি মাদ্রাসার ছাত্র ছিলাম এবং একসময় মসজিদের মুয়াজ্জিনও ছিলাম। তো এইসব থাকার পর অভাবে অনটনের সংসার, খুব টান পড়ে একটা কলম কেনার মতো সামর্থ্য ছিল না। তো সেইখান থেকে আমি চিন্তা করে দিলাম, তাহলে মোটামুটি টেনে টুনে এসএসসি ইন্টারমিডিয়েটটা যদি পাশ করতে পারি, তাহলে সরকারি চাকরিগুলোতে লম্বা ছড়া আছে। আনফর্চুনেটলি সেটাও হয় নাই। সেই সময়টাতে সরকারি চাকরিটাও যখন হয় নাই, এর মধ্যে গানটা ভালো গাইতাম। আমার এলাকায় এমন কোনো অনেক প্রোগ্রাম আছে যে আমি না গেলে অপূর্ণতা থেকে যাইতো। জি। সেই প্রোগ্রামগুলো করতাম। প্রোগ্রামগুলো করতে গিয়া ওই প্রোগ্রামের টাকা দিয়া যে গিফট পাইতাম, আমার গান শুনে যারা আমাকে মানে টিপস দিত, ওই টিপসের টাকা দিয়ে আমি খাতাগুলো কিনতাম। তো এইটা হচ্ছে একটা আশীর্বাদ বলা যায়। এক কথা অনেক স্ট্রাগল করে হ্যাঁ, আজকে অনেক স্ট্রাগল। চিকন আলী ভাইকে তো আমরা পেয়েছি। তারপর আমি যখন গানেও হলো না, গান গাইতে গিয়া ওই সেম টাইম আসিফ ভাই, আমি, আতিক হাসান, আরও অনেক, আতিক বাবু, এরকম অনেকে আছে, সেম টাইমেই আমরা গেছি। কিন্তু টাকা ছাড়া কেউ কাজ করছিল না, টাকা ছাড়া চাকরি হলো না, টাকা ছাড়া গান হচ্ছে না। তখন আমাকে একজন পরামর্শ দিল, তুমি থিয়েটার করো, থিয়েটার থেকে সিনেমাতে যোগাযোগ করো, তুমি তো ভালো পাঁচ লাইন জানো, ভালো কমেডি একটা ফ্লেভার আসে, তুমি সিনেমাতে ট্রাই করো। দেন আমি সিনেমাতে ট্রাই করলাম।